ডিহাইড্রেশন অফ অ্যালকোহল। খুব মন দিয়ে শোনো স্যার কি বলতে চাইছে। আজকে দেখো তোমার আমার কাছে এই রকম একটা মলিকুলস আছে। এই মলিকুলসটার নাম কি? এই মলিকুলসটার নাম কি? না না না, মলিকুলসটার নাম কি বলো? টার্ট বিউটাইল অ্যালকোহল, তাই তো? এই অ্যালকোহল মলিকুলসকে আমি রিঅ্যাক্ট করাবো কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিয়ে। কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিয়ে। তো তুমি নিশ্চয়ই জানো যে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড একটা ডাইবেসিক অ্যাসিড, তাই তো? তাই অ্যাসিড থেকে আমরা কি পাই? H প্লাস, তাই তো? অ্যাসিড থেকে কি পাওয়া যায়? H প্লাস। যেমন HCl থেকে আমরা কি পাই? H প্লাস। এদিকে মন দাও। তাহলে আমরা অ্যাসিড থেকে কি পাই? H প্লাস। হ্যাঁ, সব থেকে বড় কথা কি জানো রূপসা? এই অ্যালকোহলের সামনে তুমি H প্লাস বসিয়ে দেবে আর অ্যালকোহল H প্লাস খাবে না, এটা বিশ্বাস করার যোগ্য নয়। কেসটা বুঝেছো? আমার বাড়িতে বিড়াল আছে, সে মাছের সামনে বসে আছে, মাছ খাবে না, এটা হতে পারে না। বুঝেছো তো? অ্যালকোহলের সামনে তুমি যদি H প্লাস বসিয়ে দাও, সে কিন্তু H প্লাসটাকে কি করবে? খাবে। বুঝেছো? সেটা তো আমরা বলতে পারি না খাবে, এটাকে আমরা বলি প্রোটোনেশন করা। তাহলে স্টেপ 1-এ তুমি যখন কলম চালাবে কি লিখবে? অ্যালকোহল আন্ডারগোস প্রোটোনেশন। এখন লিখবে না, আগে নিজেকে লাস্টে দেখো তুমি কতটা ঢালতে পারছো। অ্যালকোহল আন্ডারগোস প্রোটোনেশন, বুঝতে পারলে?